উনি কখন কি বলেন, তার নিজের পার্টির বিরুদ্ধে, নিজের নেতার বিরুদ্ধে কি বলে দেন, তার কথায় ভরসা কম। কিন্তু যাই হোক, আন্দোলন করতে গিয়ে ঘটনা ঘটেছে। অভয়ার বাবা মা শরীরে আঘাত পেয়েছেন, খুব লজ্জাজনক। একজন মহিলা নিজের কন্যাকে হারিয়েছেন, তিনি তো জাস্টিস তো পাননি। পুলিশের কাছ থেকে এটুকু আশা, পুলিশেরই তাকে সুরক্ষা দেওয়া দায়িত্ব ছিল যাতে আঘাত না লাগে। তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, তার জন্য সরকারকে লজ্জিত হওয়া উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, মহুয়া মৈত্র প্রসঙ্গে বলছেন যে এই সময় এনার্জি মাথা খারাপ করা ঠিক হয়নি, এর জন্য দিদির সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে, দুর্ব্যবহার করেছে, কি বলবেন? সে তো সবসময় উনি এরকম উল্টাপাল্টা ব্যবহার করেন, কেন করেন সেটা উনি বলতে পারবেন। কার বিরুদ্ধে বলেন, কি বলেন, তার ঠিক থাকে না। একজন সিনিয়র মানুষ, রাজনীতিবিদ, আইনজীবী, তার একটু ব্যালেন্স হওয়ার দরকার আছে। আজ পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করেছে এবং দেখা গেছে লাঠি, জলকামান এগুলো নতুন কিছু না, হয়েই থাকে। তবু অনেকটা শান্তিপূর্ণভাবে আজকে আন্দোলন হয়েছে, ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় পতাকা কিন্তু মাটিতে পড়ে গেছে, আমিও দেখেছি জাতীয় পতাকা রাস্তায় পড়ে আছে। এটা খুব দুর্ভাগ্যজনক। পুলিশ তার উপর দিয়ে মারাচ্ছে। পুলিশ লাঠিচার্জ করেছেন, যারা আন্দোলনকারী ছিলেন তারা জাতীয় পতাকা নিয়ে গেছিলেন, তারা হয়তো ভিড়ের চাপে পড়ে গেছেন, ছুটেছেন, হাত থেকে ঝান্ডা পড়ে গেছে। পুলিশের দায়িত্ব ছিল ঝান্ডাকে তুলে যথা জায়গায় রাখা, সেটা কিন্তু করেন। অভয়ার পরিবার বলছে সিবিআই এর উপর যে ভরসা তারা রাখছিলেন সেটা কিছুটা হারাচ্ছেন। আমি বলেছি যে দেখুন, এই যে পুরো প্রক্রিয়া হয়েছে, সিআইডি, সিবিআই, আদালত, পুরো ব্যাপারটাকে মানুষ এখনো মেনে নিতে পারছে না বা সন্তুষ্ট নয়। কেন, যেহেতু আদালত সর্বোপরি, তারাই সবাইকে চালাচ্ছিলেন। এখনো সময় আছে, মানুষের যতক্ষণ না মন থেকে মেনে নিচ্ছে বিচার, তাদের সুবিচার দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। কেস বেঁচে আছে, আবার সমস্ত এজেন্সিকে ডাকা উচিত, কথা বলা উচিত। আর কেন মানুষ সন্দেহ করছে সেটা যাতে উপশম হয়, তার জন্য বিচার ভালো করে তদন্ত করে যোগ্য ব্যক্তিকে সাজা দেওয়া উচিত, দোষীদেরকে। খালি এই যে আরজিকর নয়, তারপরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটলো কসবা ল কলেজ থেকে আরম্ভ করে, আর ওখানকার জোকা ম্যানেজমেন্ট কলেজ। এছাড়া তো রোজ প্রতিদিন শত শত মহিলাদের উপর অত্যাচার হচ্ছেই, কেউ খোঁজ নেয় না। তো এই যে নিয়মিত ঘটনা ঘটে চলেছে, এতে মানুষ আরো শঙ্কিত, তাই আবার নতুন করে আন্দোলনে লাভ। 26-এর নির্বাচনে দিলীপ ঘোষকে সক্রিয়ভাবে দেখা যাবে। পার্টি আমাকে যখন যে কাজ দিয়েছে আমি সেটা করেছি। চলুন, ধন্যবাদ। অন্য চর্চায় দিলীপ ঘোষ বরাবরই থাকে, চর্চায় দিলীপ ঘোষ। আপনি আগেও বলেছেন সাংবাদিকদের সামনে যে সবসময় আমাকে নিয়ে চর্চা থাকে। 26-এর নির্বাচনে কি দিলীপ ঘোষকে নিয়ে চর্চায় থাকে? বললাম তো, নির্বাচন পার্টি ঠিক করে, তারা পার্টির কর্মীদের দায়িত্ব দেয়, পলিসি ঠিক করে। আমরা পার্টির কর্মী, আমাদেরকে যে কাজ দেবে সেই কাজ আমরা করব। কতগুলো আসন পার্টি দাঁড়াতে বললে দাঁড়াবো, 3বার দাঁড়াতে বলেছি, 3বার দাঁড়িয়েছি। 26-এ কি হতে পারে? দেখুন, এই যে ঘটনা ঘটছে চারিদিকে, যে তো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, পরিবর্তন চাইছে পশ্চিমবাংলায়। সেই পরিবর্তনকে সফল করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী হিসাবে। তো আমরা বিজেপির কর্মী হিসাবে মানুষের ইচ্ছাকে পূর্ণ করার জন্য সম্পূর্ণ শক্তি লাগাবো। একাধিক রাজনৈতিক কর্মসূচিতে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না, সেই নিয়ে কি? আমার কোনো রাজনৈতিক দায়িত্ব নেই এখন, সেই জন্য আমি সামাজিক কাজের মধ্যেই বেশি থাকি। যেদিন রাজনৈতিক দায়িত্ব দেবে পার্টি, সে রাজনৈতিক কাজ করবে। বরাবরই দিলীপ ঘোষ রাজনৈতিক বাইরে থেকেও কিন্তু মানুষকে সামনে এনেছে, সামনে মঞ্চে পার্টিকে দাঁড় করিয়েছে, এই মঞ্চটা বার্তা থেকে। আগামী দিন 26-এর নির্বাচন কতটা শক্তিশালী? আজকেও তাই করছি। রাখি বন্ধনে সন্ধ্যাবেলায় আমি এখানে চৌরাস্তায় বসে আছি এসে, আর সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করে কথা বলছি, সাধারণ লোককে রাখি বাঁধছি। এইভাবেই অনেক লোককে আমি পেয়েছি খুঁজে রাস্তাঘাটে, যারা আজকে আমাদের পার্টির নেতা হয়েছেন, তাদেরকে আমরা সামনে করে দিয়েছি। এটা কি দিলীপ ঘোষের কারিশমা? কারিশমা কিনা জানি না, লোক সংগ্রহ করা এটা একটা মাধ্যম, আর সেটা সফল হয়েছে। ধন্যবাদ। অভয়ার মঞ্চে সদস্যরা বলছেন অভয়ার মা বাবা আহত হয়েছেন, তার জন্য দায়ী শুভেন্দু। বিরোধী দলনেতা নিজে দায়িত্ব নিতে পারলেন না, আগলে রাখতে পারলেন না, কি বলবেন? দেখুন, এই নবান্ন অভিযান আহ্বান করেছেন অভয়ার বাবা মা, বিরোধী নেতা আহ্বান করেন। তাদের আহ্বানে বাকি সমাজ এসছে, আমাদের পার্টির অনেক এমএলএ তারাও গেছিলেন। বহু মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন করে নিয়েছিলেন, মাসের পর মাস রাত জেগে আন্দোলন করেছিলেন মহিলারা। তো তখন যারা আন্দোলন করেছিলেন, সামনে ছিলেন, তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাননি, তারা তার উপরে ভরসা করেছিলেন যে সমাধান হবে, কিন্তু তিনি কিন্তু কাউকে ছাড়েননি, ডাক্তার থেকে বাকিদেরকে। তো আজ যাই হোক, যে ঘটনা ঘটেছে, লোকে আশা করেছিল আদালত কমপক্ষে সাজা দেবে, দোষীদের হয়নি। সবার মনে হচ্ছে যোগ্য শাস্তি হয়নি, বা দোষীরা সবাই ধরা পড়েনি। তাই তার বাবা মা যখন রাস্তায় বেরিয়েছেন,
আহ্বান করেছেন যে আসুন পুরো আন্দোলন করে আমরা সুবিচার চাইবো, তো মানুষ তার সঙ্গে বেরিয়েছে। তৃণমূল তো বলছে এই আজকের আন্দোলন এটা বিজেপির আন্দোলন, শুধু আবহাওয়াকে সামনে রেখে। না না, আগে যেটা আন্দোলন চলেছিল এটা কি আন্দোলন ছিল? এটা জনতার আন্দোলন। একটি পরিবার মেয়েকে হারিয়েছে জঘন্য ঘটনায়, তারা প্রতিবাদ করতে চাইছেন। আর পশ্চিমবাংলার মানুষ, আমার তো মনে হয় স্বাধীনতার পরে এত বড় আন্দোলন এতদিন ধরে একটি মেয়ের ঘটনাকে চালিয়েছে কেন্দ্র করে, এটা অভিনব। তো সেই জন্য তারা যখন খুশি নন, সাধারণ মানুষও বিশ্বাস করতে পারছে না যে রায় এসছে, তাই সেই রায় দাবি করে সরকারের কাছে তারা আপিল করতে গেছিলেন। তো সাধারণ জনতাও সঙ্গে ছিল। কোচবিহারে তৃণমূল নেতার ছেলেকে গুলি করে খুন, অভিযোগের তীর বিজেপি। বিজেপি গুলি করলে তো অনেক নেতাকে মেরে ফেলতো, তাহলে এত বড় চোর ডাকাতদের যে শাস্তি দিতে পারছে না কেউ। বিজেপি খুনির রাজনীতি, হিংসার রাজনীতি করে না। যেখানে যেখানে মারা যাচ্ছে সব কি বিজেপি করছে না? এত চোর ডাকাত গুন্ডা বদমাস ঢুকে পড়েছে টিএমসির মধ্যে, পুরো পার্টিটা কবজা করে নিয়েছে। রোজ খুন খারাপি হচ্ছে, লুটপাট হচ্ছে, এবং যাদেরকে ওরা ওপার বাংলা থেকে নিয়ে এসছে ভোটার করবে বলে, তারাই সমস্ত এই ঘটনার পিছনে আছে। তারা আমাদের বিজেপির লোকদেরকেও মারছে, টিএমসির লোকদেরকেও মারছে, কারণ তারা সব অ্যান্টি সোশ্যাল।